গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমকেএস ব্লগ। আর এমকেএস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা উঠে আশেপাশে যা কাজ থাকে সমস্ত কিছু কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ, রান্নাঘরে এসে এক পাশে রুটি বেলছি আর ভাজছি, আরেক পাশে চা বসিয়ে দিয়েছি, কারণ বরমশাই সকাল সকাল কাজে চলে যাবে। আজকে উঠতে অনেকটাই লেট করে ফেলেছি। আর আমার সঙ্গে মাম্মামও উঠে গেছিলো, তো মাম্মামকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে তারপরও আবার রান্নাঘরে আসতে হয়েছে। তো অনেকটাই লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে এদিকে রুটি ভাজছি আর একপাশে চা বসিয়েছি। সকাল সকাল বরমশাই চা রুটি খেয়ে কাজে চলে যাবে, তারপর দেখা যাক কি রান্না করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা তো দেখতেই পেরেছো, এদিকে আমি চা রুটি বানাচ্ছিলাম। তো চা রুটি অনেকক্ষণ আগেই হয়ে গেছে বানানো, বরমশাইকে দিয়েছি, বরমশাইও খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। এইমাত্র বাবা ঘুম থেকে উঠেছে, তো বাবা এখন জল আনতে যাচ্ছে। আর আজকে বাবা যেহেতু অনেকটা লেটে উঠেছে, আমি সেজন্য বাবার বিছানাটা একবারে আমিই গুছাচ্ছি। বাবা প্রতিদিন ঘুম থেকে উঠে বাবার বিছানাটা গুছিয়ে রাখে, তারপরেও আবার আমাকে গুছাতে হয়। তো সেজন্যে বাবা যেহেতু জল আনতে চলে গেছে আর বিছানাটা বাবা গুছায়নি, তো আমিই গুছিয়ে নিচ্ছি। এখন বাবার বিছানাটা গুছিয়ে নিয়ে যাব ওই ঘরে। ওই ঘরে মাম্মাম এখনো ঘুমোচ্ছে, মাম্মাম উঠেনি। তো চলো তাড়াতাড়ি করে এই বিছানাটা গুছিয়ে নিয়ে মাম্মামকে ঘুম থেকে উঠাই। এখন ঘড়িতে প্রায় তোমার 9টার কাছাকাছি বেজে গেছে। যেহেতু আর কিছুক্ষণ মানে লেট হয়ে গেলে মানে আর কিছুক্ষণ ধরে ও ঘুমোলে দুপুর আর ঘুমোতে চাই না, তারপরে যেটুকু ঘুমায় ওটুকু ঘুমাবে না। তো সেজন্য খুব তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিয়েই যাবো মাম্মামকে উঠাতে। মাম্মামকে উঠিয়ে খাইয়ে ফ্রেশ করে তারপর আমি নিজের কাজগুলো সারবো। তো চলো, বিছানা গোছানো দেখতেই পাচ্ছ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো ওই ঘরে, তোমাদের সাথে ওই ঘরে গিয়ে মাম্মামের সঙ্গে একবারে দেখা হচ্ছে। আর এইদিকে দেখো, মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি। মাম্মামকে এখন দুধ খাইয়ে দিচ্ছি। মাম্মাম মানে অনেক রাত্রে ঘুমায়, যেহেতু দুপুরবেলা ঘুমোতে চায় না আর কি। তো ওকে জোর করে ঘুম পাড়াই। তো ঘুম পাড়ানোর পর উঠতে ওর অনেকটা লেট হয়ে যায়। তারপর রাত্রেও ঘুমাতে অনেকটা লেট করে, 12টা বা কোনোদিন 11:30 ওরকম টাইমে ঘুমায়। তো সকালবেলা আর উঠতে চায় না, তো সকাল টাইমটা ওকে সকালে উঠালে দুপুরে ঘুমটা আর কি ও ইচ্ছে করেই ঘুমোতে চায়। তো আজকে ওকে তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি, তাড়াতাড়ি দুপুরবেলা ঘুম পাড়াবো, ওরকম একটা প্ল্যান আছে। জানি না কতদূর কি করতে পারবো। তো দেখো, এখন মামামকে উঠিয়ে পরিষ্কার করে দুধ খাইয়ে দিচ্ছি। মামামকে দুধ খাইয়ে তারপর আমি যাব চা গরম করতে। বাবা মুখ দিয়ে চলে এসেছে, আর এখনো ওই ঘরে বিছানাটা গোছানো হয়নি। তো চলো আগে মামামকে দুধটা খাইয়ে ওই ঘরে বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে তারপর যাব রান্নাঘরে চা গরম করতে। তো মাম্মামকে খাইয়ে এখন ওই ঘরে বসিয়ে দিয়ে এসেছি, বই খাতা এসব দিয়ে বসিয়ে রেখে এসেছি। ও এখন মানে বই টই নিয়ে আর কি একটু দুষ্টুমি করছে, খেলাধুলা করছে। আর এদিকে দেখো, আমি এই বিছানাটা গুছাতে চলে এসেছি। এই বিছানাটা গুছিয়ে নিয়ে যাব রান্নাঘরে। বাবা বললাম না যে মুখ ধুতে গেছে, এখনো আসেনি। তো সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বাবা আসলে চা গরম করতে যাব রান্নাঘরে। তো সকালবেলা আমিও চা খাইনি, বাবাও চা খায়নি, বরমশাই তো বললামই খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে। তো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে যাবো, চা করব, গরম করব। আর এদিকে এখনো অনেক জামা কাপড় কাচা বাকি আছে। সকালবেলা একটাও জামা কাপড় কাচিনি, ওই উঠতে দেরি হয়ে গেছে বলে সমস্ত কিছু এক জায়গায় জড়া করে রেখে দিয়েছি। আর এদিকে কালকে রাত্রে করেছিলাম বেনুনি, এখনো খুলিনি, তো সেই ফাঁকে চুলটাও খুলে নিচ্ছি। তো চুলটা খুলে তারপর যাব। জানি না কেন এত আজকে দেরি হচ্ছে বাবার মুখ ধুয়ে আসতে, কারণ এত খিদে পেয়ে গেছে কি বলবো। সকালবেলা রুটি চা করেছি, এটাই তো খাবো এখন, তারপর রান্না করব। আর আমার না মাথার চুল একদমই মানে হালকা হয়ে গেছে, মাথায় এত চুল পড়ে যাচ্ছে, মানে চুল উঠে যাচ্ছে কি বলবো আর কি। তো রাত্রেবেলা একটু বেনুনি করে ঘুমোলে চুলটা নাকি কম ছিঁড়ে, তো সেইটাই আর কি শুনেছি। মানে সেই কথা মতোই এখন চেষ্টা করছি প্রতিদিনই বেনুনি করে ঘুমানোর। তো চলো, চুলটা খোলা ছাড়ানো হয়ে গেছে, কিন্তু চুলে প্রচণ্ড জটা বেঁধে গেছে। তো এখন চুলটা বেঁধে নিয়ে তারপর যাব চা গরম করতে। বাবা কিন্তু চলে এসেছে মুখ ধুয়ে, আমি গ্রিলের শব্দ পেয়েই আর কি তোমাদেরকে বলছি। তো চলো, চুলটা বেঁধে রান্নাঘরে যাই, চাটা নিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
বাবা মুখ ধুয়ে চলে আসার সঙ্গে সঙ্গে আমি রান্নাঘরে চলে গেছি। রান্নাঘরে গিয়ে আগে চাটা গরম করে নিয়েছি, কারণ আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেটার জন্য আরও তাড়াতাড়ি চলে গেছি। আর এদিকে দেখো বাবাকে চা রুটি দিয়ে দিয়েছি, বাবা আর মনা মিলে খাচ্ছে, মানে আমার মাম্মাম আর বাবা মিলে খাচ্ছে চা। আর এদিকে আমিও চাটা খেয়ে নিয়েছি। এখন একটু মাম্মামকে বই পড়াতে বসেছি, তাই আর কি আমি মাম্মামকে যা যা জিজ্ঞাসা করছিলাম তাই মাম্মাম ওগুলোই দেখাচ্ছিল। আর মাম্মাম একটু এখন কিন্তু একা একা পড়তেও শিখে গেছে। এখন ছবি দেখে চিনে যে কোনটা কি, কোনটা সবজি, কোনটা ফল, কোনটা পাখি পশু, সমস্ত কিছুই এখন চিনতে শিখেছে। ও এখন একটু একটু একা একা বইও পড়তে পারে। যখন ওকে আমি একটু মানে বলি মাম্মাম আমি একটা খেলা খেলি, তখন ও বলে কি না এখন একটু বই পড়ে নিই তারপর খেলবো। যখন আমি তাকে বলি যে মাম্মাম চলো একটু বই পড়ি, তখন বলবে না আমি এখন একটু খেলবো তারপর বই পড়বো। মানে আমার আর ওর মধ্যে মাঝে মধ্যে এগুলো একটু উল্টাপাল্টা হয়ে যায়। তো যাই হোক, এই যে মাম্মামকে এখন বই পড়াচ্ছি। তো চলো মাম্মামকে বই পড়িয়ে তারপর রান্নাঘরে যাবো। আর ও নিজের ইচ্ছায় কতক্ষণ বই পড়বে আমি নিজেও জানি না, তো একা একা আমি যা জিজ্ঞাসা করছি ও তাই দেখাচ্ছে। তো চলো মাম্মামকে বইটা পড়িয়ে নিই। বই পড়িয়ে কিন্তু রান্নাঘরে যাবো। আজকে রান্না কি করব না করবো আজকেও কিন্তু ঠিকঠাক জানি না আমি। হাত বের করো। অনেকক্ষণ ধরে চা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। মাম্মামকে একটু বই পড়াতে বসেছিলাম। মাম্মাম তো বই পড়ছে না, মাম্মাম দুষ্টুমি করছে। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি মাম্মাম কি করছে। তো এখন মাম্মামের বইগুলো গুছিয়ে তারপর রান্নাঘরে যাব। আর আজকে কি রান্না করব না করব পরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তার আগে দেখে দিই মাম্মাকে। ওঠো, উঠে বসো। কেন তোমার বই পড়া হয়ে গেছে? হয়ে গেছে? তুমি বই পড়েছো? মিথ্যে কথা, মিথ্যে কথা। কেন মিথ্যে কথা বলছো কেন? হ্যাঁ তুমি বই পড়বে না? তুমি কার্টুন দেখবে? কত কার্টুন দেখবে? কতটা? এতটা কার্টুন দেখবে, বই পড়বে না? কেন? কি বে? বই পড়তে বেয়া লাগছে? কার্টুন দেখতে ভালো লাগে? বেবে করতে যাবে? নেওয়া যাবে না। তুমি বলো না পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তুমি তো বই পড়াশোনা করো না, তাহলে তুমি কি করে গাড়ি ঘোড়া চড়বে? বলো কি করে গাড়ি ঘোড়া চড়বে বলো? ওটো, এই দেখো এখানে সব বই এলোমেলো করে রেখেছে আর ও ওই দিকে গিয়ে শুয়ে আছে। আসো বইগুলো গুছিয়ে রাখি ব্যাগে, আসো আসো। কেন? দেখতেই তো পেরেছো মাম্মাম ওইদিকে কি দুষ্টুমিটাই না করছে। এখন মাম্মামের বইগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। তো আবার সন্ধ্যার সময় একটু বই পড়ানোর চেষ্টা করবো। আমি ওকে পড়াশোনার খুব একটা চাপ দিইনি, কারণ ওর বয়সটা সেরকম হয়নি। আর ও নিজে ইচ্ছে যেটুকু পড়তে চাই ততটুকুই পড়াই। আর ওই যে দেখো কি করছে দেখছো? তো চলো বইগুলো গুছিয়ে রেখে যাই রান্নাঘরে। আর এদিকে মামামের বই গুছিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে। আর এসে দেখতে পাচ্ছ চাল ধুয়ে নিচ্ছি ভাত বসাবো বলে। আর সকালবেলা যেহেতু চা রুটি খেয়েছে সবাই, মানে আমি আর বাবা দুজনে চা রুটি খেয়েছি, তো সকালে ভাত খাবো না, তো দুপুরের আর রাত্রের জন্য চাল নিয়ে নিয়েছি। তো এখন চাল ধুয়ে জামা কাপড় ধুতে যাবো। ওইদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে এসেছি। আর সকালে যেহেতু বাসি কাপড় ছিল কিছু, তো সেইগুলো খালি জলেই কেচে দিয়েছি। আজকে ঘরে সার্ফ ছিল না, সেজন্য সার্ফ দিতে পারিনি। প্রতিদিনই এত এত করে জামা কাপড় দেওয়া হয় না, তো সার্ফের সংখ্যাটা একদমই বেড়ে গেছে। তো আজকে বর্মশাই বাড়িতে আসলে তারপর বলতে হবে যে সার্ফ আনার কথা, তারপর আবার জামা কাপড় সার্ফ দিয়ে ধোয়া হবে। আজকে সেরকম জামা কাপড়ও ছিল না ধোয়ার। আজকে যে ঘড়ির কাঁটা কীভাবে যাচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার কোনো টাইমে কোনো কাজ হয়ে উঠছে না। তো এখন ঘড়িতে বাজে 2:30, এখনও খাওয়া দাওয়া হয়নি। মানে কিছুক্ষণ 2টোর দিকে স্নান করে এসেছি, এসে বাবাকে খেতে দিয়েছি। বাবা খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে, বড়মাসেও দুপুরবেলা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। আর এখন স্নান টান করে আমি এসেছি, এখন যাব আমি মাম্মামকে ঘুম পাড়াতে, ভেবেছিলাম যাব, তো কিন্তু না, মাম্মাম দুপুরবেলা অনেকটা বায়না করছিল দোকান যাবে বলে, সেজন্য বাবা ওকে চকলেট এনে দিয়ে গেছে। তো এখন চকলেট খাচ্ছে। তো মাম্মাম যেহেতু চকলেট খাচ্ছে, চকলেটটা খেতে একটু সময় লাগবে, তো সেজন্য আমি যাব এখন রান্নাঘরে ভাত
খেতে, আমার এখনও ভাত খাওয়া হয়নি। তো আজকে আমি কি কি রান্না করেছি না করেছি পুরোটাই শেয়ার করবো বলেছিলাম, কিন্তু করে উঠতে পারিনি। বললাম না যে ঘড়ি কাটা কীভাবে যাচ্ছে বুঝতে পারছি না। তো চলো, রান্না বান্না হয়ে গেছে, এখন খেতে যাব। কি কি রান্না করেছি সেটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো রান্নাঘরে যাই। এই দেখো, আমার ভাতের থালা রেডি। এই যে ভাত বেড়ে নিয়ে এসেছি, আর এখানে আছে বাঁধাকপির ঘন্ট, সাদা ভাত, আর হলো পাঙ্গাস মাছের ঝোল। আমি কোনো বাটিতে নিইনি, আমি খাবো তো সেজন্য আমি আমার থালাতেই নিয়ে নিয়েছি। এই দেখো, ওদিকে আমি খেতে বসেছি, আর এদিকে বাইরের থেকে মানে বাইরের আওয়াজ শুনে তো দৌড়ে এসে দেখি এই যে ফুলের ডালগুলো সব, মানে সবগুলো ডালের মধ্যে পাতা হয়েছিল, পাতা ছেড়েছিল। গাছগুলো এত সুন্দর হয়েছিল না, কি বলবো। তো বাইরে আমার জেঠি ডাকছে, আমি এসে দেখি সব গাছ গড়িয়ে খেয়ে নিয়েছে। আর কি করার বলো, গাছগুলো এত সুন্দর হয়েছিল কিন্তু গড়িয়ে খেয়ে নিয়েছে। মানে মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো মাম্মামকে পরে, মন খারাপ নিয়ে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি আমি শাড়ি পরে রেডি হচ্ছি কিছু শর্ট ভিডিও বানানোর জন্য। আমি জানি খুব একটা শর্ট ভিডিও আমি বানাতে পারি না, তাও আর কি চেষ্টা করছি। আর এই দেখো, অল্প স্বল্প তোমাদের সামনে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়েও দিচ্ছি কীরকমভাবে আর কি রেডি হয়েছি। তো মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মামাম এখন ঘুম থেকে উঠে গেছে। এখন মামামকে খাইয়েও দিয়েছি, বিকেল হয়ে গেছে। তো এখন মামাম বাইরে যাবে, তো সেজন্য ভাবলাম যে একটু ক্রিম টিম দিয়ে ড্রেসটা চেঞ্জ করে দিই, কিন্তু ওই ড্রেস চেঞ্জ কিছুতেই করবে না। তো ক্রিম দিয়ে দিয়েছি, ওই ক্রিম ওইভাবে নিয়েই, মানে ক্রিম দিয়ে টিপ দিয়ে দিয়েছি। আর না, কাজলের কৌটোটা কোথায় ফেলে দিয়েছে খুঁজে পাচ্ছি না, সেজন্য মানে ছোট ছোট টিপ পাওয়া যায় না, ওগুলো কালো টিপই দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ মাম্মাম বাইরে যাওয়ার জন্য অতিরিক্ত মানে ব্যস্ত হয়ে গেছে। তো কোনো রকম আর কি মাম্মামকে বলছি যে জামাটা চেঞ্জ করে দিই, জামাটার কিন্তু বোতাম ছিঁড়ে গেছে। বলে না, আমি এটাই পরে থাকবো, এটা পরেই যাবো। তো যাই হোক, ওকে আমি কোনো রকম রেডি করে দিয়েছি। তো ও সেইভাবেই চলে গেছে বাইরে। তো আমি এখন বিকেলবেলা ঘর ঝাড় দিতে হবে, জামা কাপড় যা যা কেচেছিলাম মানে ধুয়ে দিয়েছিলাম সে কটা নিয়ে এসেছি, এখন সব জামা কাপড়ও গোছাতে হবে। তো চলো, মাম্মাম তো বাইরে চলে গেছে, সেই ফাঁকে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এ দেখো, ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এদিকে জামা কাপড় গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। সন্ধ্যার সময় সবাই চলে এসেছে বাড়িতে, বর্মশাইও চলে এসেছে, বাবাও বাজারে গিয়েছিলো। আজকে দোকান তাড়াতাড়ি বন্ধ করেছে, দোকান বন্ধ করে কিছু দরকারে বাবা বাজারে গিয়েছিলো। তো বাজার থেকে আসার সময় যে ফুলকপি পেয়েছে, ফুলকপি নিয়ে এসেছে, আর শুকনা মাছ নিয়ে এসেছে। তো সবজি বাজার সব কিছুই বেড়ে গেছে, কালকে আর কি আনবে। তো বাবা আর কি বললো যে আজকে মানে আমার কাছে এই টাকাটা ছিল, আর এটা দিয়ে আমাকে যেই দোকান থেকে আমি সবজি আনি ওই দোকান থেকে আমাকে ডাকছিল যে রামদা সবজি নিয়ে যাও। তো বাবা সেইভাবে দোকান থেকে বেশি কিছু আনেনি, ফুলকপি আর শুকনো মাছ নিয়ে চলে এসেছে। তারপর রাত্রের বেলা রুটি আর সবজি বানিয়েছিলাম, বাঁধাকপিই বানিয়েছিলাম আবারও। তো ওই বাঁধাকপি দিয়ে রাত্রে ডিনারটা শেষ করলাম। আমি খাই রুটি, আর তোমরা আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।